হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমাদের বাড়ির পাশে হচ্ছে একটা কলা বাগান আছে। আমি সেখানে হাঁটতে গিয়েছিলাম। সেই কলা বাগানে কতগুলো কলা ধরেছে সেটা দেখতে গিয়েছিলাম। দেখলাম যে বেশ কয়েকটা গাছে কলা ধরেছে। আমি ভিডিওতে সবগুলো কলা দেখাতে পারিনি। আমি হেঁটে হেঁটে দেখছিলাম কোন কোন গাছে কলা ধরেছে আর কতগুলো কলা ধরেছে। তাই একটু ভিডিও করে নিলাম। যাই হোক, কলা বাগানটাতে একটা কাঁঠাল গাছও আছে। গাছটা খুব একটা বড় নয়, তারপরও দেখছি ফল হয়েছে। এই গাছটাতে প্রথমবার কাঁঠাল ধরেছে। কাঁঠাল গাছটায় মোট 6টা কাঁঠাল ছিল। এই যে কাঁঠালগুলো, সবাই মাশাআল্লাহ বলবেন কাঁঠালগুলোকে দেখে। যাই হোক, কলা বাগানের পর একটা জমি আছে। তো আমি কলা বাগান ঘোরার পর ওই জমিটাতে যাচ্ছিলাম। জমিটাতে অনেক অনেক সবজি গাছ রোপণ করা হয়েছে। এই যে জমিটা বেশ বড়, তার এক পাশে কিছু সবজি গাছ রোপণ করা হয়েছে। তো আপনাদেরকে সেটাই দেখাবো, চলেন। এই যে এখানে অনেক ধরনের শাক আছে। গাইজ, আমি আসার সময় আমার ভাই বোনদেরকে নিয়ে এসেছি যাতে আমার সাথে হাঁটে, মানে হাঁটতে নিয়ে এসেছি আর কি। কিন্তু তারা সেটা না করে কি করছে দেখবেন। এই যে দেখেন, বাঁশের উপর উঠতে চাচ্ছে, উঠেও গিয়েছে, আবার নেমে যাচ্ছে, আবার ওকে দেখে আরেকজন বাঁশের উপর উঠে যাচ্ছে। মানে ওদেরকে নিয়ে আমি কি করব? ওদেরকে আমি হাঁটতে বলেছিলাম, কিন্তু ওরা না হেঁটে বাঁশের উপর উঠে যাচ্ছে। যাই হোক, ওদেরকে না দেখে আপনারা বরং জমিটাই দেখেন। আশেপাশে জমিটার অনেক গাছ আছে। তো যাই হোক, জমির পাশে এরকম একটা রাস্তা আছে। তো যাই হোক, এই পাশে আরো শাক আছে। আমরা বাড়ি থেকে আসার সময় এই শাকগুলো নিয়ে এসেছি। দেন এই কলাগুলো নিয়ে এসেছি। সেখানে আরো কলা ছিল, কিন্তু এগুলো নাকি পেকে যাবে তাড়াতাড়ি, তাই এগুলো নিয়ে এসেছি। আর এখানে অনেক ধরনের সবজি আছে, এগুলো নিয়ে এসেছি। তো যাই হোক, কাঁঠালও নিয়ে এসেছিলাম। আর এখানে কাঁঠালটা কাটা হচ্ছে, কারণ এটা দিয়ে কাঁচা কাঁঠাল রান্না করা হবে। এই যে কাঁঠাল রান্না। তো গাইস, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন। আসসালামু আলাইকুম।